এই যে দেখছেন কুকুরটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে। গাড়ি আসছে যাচ্ছে, মানুষ আসছে যাচ্ছে, সকলের চোখেই পড়ছে। দেখুন, আমাদের পশ্চিমবাংলায় অ্যানিম্যাল প্রোটেকশন, যেটা অ্যানিম্যাল পুলিশ, এই অ্যানিম্যাল পুলিশ যদি আমাদের পশ্চিমবাংলায় থাকতো খুব ভালো হতো। কারণ হচ্ছে আমাদের এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকা কুকুর, বিড়াল, সাপ, ব্যাঙ রাস্তার মধ্যে পড়ে থাকে, তো সেগুলোকে কেউ সরিয়ে দেয় না, রাস্তার মধ্যে মিশে যায়, সেটা চাকার মধ্যে পিষে পিষে রাস্তার মধ্যে সেটা মিশে যায়। অনেক ভাইরাস গন্ধ, সেই দুর্গন্ধগুলো চারিদিকে সরায়। দেখুন গাড়িগুলো কেমন পেরিয়ে যাচ্ছে, এই যে কোনো গাড়িতে চেপটিয়ে দেবে এই কুকুরটাকে, তো কেউ তো এগিয়ে আসছে না। তো দেখি আমি কিছু করতে পারি নাকি। যদি একটা টোটো পেতাম। এই একটা টোটো পেয়েছি ভাই। দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি ভাই তোমাকে আমি পয়সা দেবো, ঠিক আছে? ওই যে কুকুরটা পড়ে আছে, কুকুরটা একটা ঝোড়ে এই ভাই রাজি হলো না। যাই হোক, অন্য টোটো দেখছি। ও দাদা শুনুন, এ ভাই, এই ভাই, একটা রাস্তাতে একটা কুকুর পড়ে আছে। হ্যাঁ, কুকুরটা কোনো কিছু হয়নি, মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গিয়েছে, কিছু বেরোয়নি, ঠিক আছে? কুকুরটাকে একটুখানি ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, জঙ্গলে। তাহলে এসো এসো, এই দুবরাজপুর রোডে, এই বাস স্ট্যান্ডে পেরিয়েই, ঠিক আছে? আমি তোমাকে নিয়ে দিয়ে আসবো, চলো। আমাকে দিয়ে যাবে, কিন্তু আমাদের সেরকম পয়সা দিতে হবে। কত টাকা নেবে? 300 টাকা নেবো। ওই বাস স্ট্যান্ড থেকে মাথায় করে আমাকে নিতে হবে, ওই জঙ্গলে ফেলাই দেবে, এই 100-500 কথা ফেলাই দেবে। হ্যাঁ, তুমি ভ্যানে করে ফেলে দেবে? না, আমি মাথায় করে আনবো। মাথা করে আনবে? হ্যাঁ, বস্তা দিতে হবে। বস্তা দিতে হবে? বস্তা দিয়ে দেবো। তাহলে চলো চলো চলো। 300 টাকা কমে দেবে। 300 টাকা লাও না ভাই। না, আমার ওখানে কাজ কি করো? তোমাকে ভাই আমি 100 টাকা দেবো, ঠিক আছে? 100 টাকা দেবো। ওইদিকে? হ্যাঁ। না, তাহলে যাক, তাহলে অন্য লোক যাবে না? না, আমি পকেট থেকে দেবো ভাই। ওখানে আমার দোকানও নয়, আমার কিছু নয়, আমি রাস্তা থেকে পেরিয়ে যাচ্ছিলাম, তো আমার দেখলাম, আমার খারাপ লাগলো, ওই জন্য আমি ভাই এলাম। তুমি আমাকে চেনো? চিনি কিনে নাম রমজান, আমি, আমার নবগ্রাম বাড়ি। নবগ্রাম? হ্যাঁ। দেখো, একটু আমি বলছি, আমি 100 টাকা যাবো না, হবে না 100 টাকা আমি যাবো, কেউ যাবে না আমার ছেলে। হ্যাঁ, কেউ যাবো না, আমি ফেলাই এখানে যত কুকুর মরে, আমি ভাই ওখানে পয়সা নিয়ে নেবো, মাল মাথায় তুলে নেবো, নিয়ে চলে আসবো। কিন্তু আমি ভাই 100 টাকা দিতে পারবো না, হবে না? আমি না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হলো বলতে, দুবরাজপুর রোডে একটা কুকুর পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে, কিছু বেরোয়নি। আর না, ছেটে ফেটে হয়নি, মালটাকে ফেলতে হবে, ঠিক আছে? তো ওকে আমি বললাম 100 টাকা নেবে, ফেলে দাও মালটাকে। 100 টাকা ফেলা কুকুর, আমি বুঝতে পারছি। তুই তো বুঝতে পারছিস তো, এইটা আমি কিন্তু পকেট থেকে দিচ্ছি, আমার কিন্তু ওখানে দোকানও নেই, কিছু নেই। আমি বললাম 300 টাকা দাম, আমি ফেলে কিন্তু আমি 300 টাকাটা পাবো কোথায় ভাই? রোড থেকে জঙ্গল আনতে হবে মালটাকে। একটা জিনিস হতে পারে, দোকানদার ওদেরকে বলি গা যে আর কিছু পয়সা লাগবে, আমি 100 টাকা দিচ্ছি, আর তোমরা দাও, কিছু দাও। হ্যাঁ, এইটা হতে পারে। কিন্তু চলো তাহলে আমার সঙ্গে, দুজনেতেই আমার বুলেটে চাপ, চলে চলো ওখান থেকে আমি দেখছি ব্যবস্থা করতে হয়। আসসালামু আলাইকুম। ওই কুকুরটা যে মারা গেছে, কুকুরটা ফেলতে হবে। হ্যাঁ, তো ওদেরকে আমি পুরাপাড়া থেকে ধরে নিয়ে এলাম, 300 টাকা চাইছে ওরা। তাহলে কিছু করে দেন, নিয়ে ওদেরকে দেওয়া হোক।
বাবা ফোন করুন তো হ্যাঁ 200 টাকাটা লাও, ঠিক আছে? এটা আমার খাতির, ঠিক আছে? দোকানদারা কেউ নেই, বুঝতে পারছো, ঠিক আছে? নিজের পকেট থেকে না তো দোকানদারা কেউ নেই, এবার কী বলবো আর। হ্যাঁ, এই ভাইদেরকে আমি ডাকার সাথে সাথে এই ভাইরা আমার ডাকে সাড়া দিয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো। মরে নাই আমি নিয়ে এলাম সরিয়ে, আমি নিয়ে এসেছি ভাই। ওটা ওইখানে মরে ছিল, আমি পায়ে ধরে বেঁধে আমি নিয়ে এসেছি এটা। তাছাড়া তো ছাতু ফুটো করে দেবে ওকে। একটা সেফ জায়গায় যেখানে কারোরই ক্ষতি না হোক, দুর্গন্ধ না ছড়ায়, হ্যাঁ মাটিতে ভরে দেবে ভাই। এই মহান কাজের জন্য এই ভাইদেরকে স্যালিউট। এই ভাইরা এই যে এত বড় একটা মহান কাজ, এদেরকে আমরা সমাজে অন্যভাবে দেখি, কিন্তু সেরা কাজটা, সমাজের সেরা কাজটাই এরা করে থাকে। দেখুন, এটাকে সকলেই দেখছে তাকিয়ে, রাস্তার মধ্যে পড়েছিল, কেউ কিন্তু দেখেও সরানোর কোনো উদ্যোগ বা ঠিক জায়গায় একে পৌঁছে দেওয়া উদ্যোগ কারোরই ছিল না। রাস্তায় পেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ে, মানে ফেলে দিও না, ঠিক জায়গায় মাটিতে ভরে দেবে, সুন্দর করে, হ্যাঁ, যাতে দুর্গন্ধ না ছড়ায় ভাই। যাক, থ্যাংক ইউ এই ভাইদেরকে। এই ভাইরা এই মহান কাজটা করলো, তার জন্য থ্যাংক ইউ এই ভাইদেরকে।